বিয়ে বাড়িতে যাবা, মিষ্টি নিয়ে তুমি বড় বড় মাছ নিয়ে যাবা, আর তুমি তা না করে তুমি ফকিরের মতো আমার কাপড় পরাইয়া, হাতের মধ্যে মূলা শাক ধরাইয়া, এই যে ফুলকপি ধরাইয়া, আর তুমি নতুন বিয়ে বাড়ি নিয়ে যাইতেছো আমার এই ফকিরের মতো ড্রেস পরাইয়া। হ্যাঁ, মানুষ নিয়ে যায় বড় বড় মাছ, গাড়ি বড় মিষ্টি, ফল ফ্রুট, আর তা না করে তুমি আমারে এই বেশি নিয়ে যাইতেছো এইগুলা দিয়া। হ্যাঁ, মানুষে দেখলে কি কইবো? এইখানেই তো তোমার সাথে আমার পার্থক্য। এইটাই যদি বুঝতা তাহলে আমার জায়গায় তুমি হইতা আর তোমার জায়গায় আমি হইতাম। এই যে মুরগি, লাউ, আবার এই বেশ কেন ধরছি সেটা এখন না, চোখ আছে দেখা যাও, কান আছে শুইনা যাও, খালি দেখো আমি কি করি। ড্রাইভার, গাড়িটা সুন্দর জায়গায় গ্যারেজ করো। স্যার, নতুন জামাই বাড়ি যাইতেছেন, ব্লেজারটা পইরা যান। এই, তুমি ড্রাইভার, আদার ব্যাপারই জাহাজের খবর নিতে যাইও না। ড্রাইভিং করো, যাও। এই মুরগিটা, ও আমি কোন হাত দিয়ে ধরবো? না, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে বুদ্ধি আছে তো। যা, যাও। হ্যাঁ, চলো। যাও আগে তুমি। পাগলামি মেরা শেষ হয় নাই। এই যে ভাইজান আর ভাবিরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এতদিন আপনারা মনে করেছেন আমি আপনাদের লেকচার দিই, আলগা কথা শোনাই, কিন্তু না, আমার বাবার মায়ের সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আমি আমার বাবার একমাত্র উত্তরাধিকারী, আর আমার বাবা হচ্ছে আমাদের অঞ্চলের জমিদার, নাম করা জমিদার। আমার বাবাকে দেখলে না আপনাদের চোখ আকাশের উপরে উঠে যাবে। আপনারা ভেবেছেন এতদিন আমি লেকচার দিয়েছি, আজকে আপনারা নিজের চোখে আমার বাবা এবং মাকে দেখবেন। জাস্ট একটু ওয়েট, একটু পরেই দেখবেন যে আমার বাবা এবং মা গাড়ি ভর্তি করে ফল ফ্রুট মাছ মাংস কত কিছু নিয়ে আসে। জাস্ট ওয়েট। কি ব্যাপার, উনারা কারা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে? আমার মনে হয় অথৈদের বাড়ির কাজের লোক। মনে হয় তাহলে সাহেব ওই যে বাজার নিয়ে আগে আগে পাঠাই, তাই না? না, ওনারা আমাদের বাড়ির কাজের লোক না, ওনারাই আমার বাবা মা। ইয়েস, মাই ডটার অথই। কেমন আছো মা তুমি? চলে আসলাম তোমার শ্বশুর বাড়িতে। আমার যদি ভুল না হয় এটাই মনে হয় বড় বৌমা। হ্যাঁ, বড় বৌমা। মুরগি? মুরগি? হ্যাঁ। মুরগির মাথা কই? ও, এই যে মরা মুরগি। বৌমা, আমি তোমাকে ঘটনাটা খুলে বলতেছি। আসলে মুরগিটা গাড়িতে আনার সময় বক্সের মধ্যে রেখেছিলাম। হ্যাঁ, গাড়ির গরমে হঠাৎ করে মুরগি স্টক করে, তারপর মুরগির হাঁপানিটা বেড়ে গেল। তখন তখন কি করি, গাড়ির মধ্যে ছুরি ছিল, ছুরি দিয়ে শরীয়ত মোতাবেক আল্লাহু আকবার বলে জব করে দিলাম। ভালো করেছি না? আর এই যে আমার বাড়ির লাগানো লাউ, মুরগি আর লাউ দিয়ে ভালো করে কষায় রান্না। ওয়াও, যা টেস্ট! কি বলো? ও বৌমা, মুরগি আর হচ্ছে লাউ। মেজো বৌমা, হ্যাঁ। এই যে আমাদের বাঁধাকপি, মানে এটা ফুলকপি না? হ্যাঁ, ফুলকপি। খেতের, খেতের। এই যে দাও। এই হচ্ছে তরতাজা মূলো শাক, সঙ্গে মূলও আছে। নাও মেজো বৌমা, ধরো। আরে ধরো। এই একদম ঠিক কাজ করছো। কি এইসব? এইসব তুমি এইসবের কথা বলছো? কি অথই, মুখ একদম শুকিয়ে গেছে এখন? কি চাপানা মারছ এতক্ষণ? আমার বাবা আমাদের এলাকার জমিদার, আমার মা সামান্য গার্মেন্টসে চাকরি করে দেখা কত কথাই না বলা হইছে। আমি এই বাড়ির বড় বউ, আমারে কোনো সম্মানই দেয় নাই। সে জমিদারের মাইয়া জমিদারের মতো থাকবো, রাজরানী হয়ে না থাকতে চাইছিলা? এই তো আমার বাবা মা, জমিদারের নমুনা এটা। এইটাই তো জমিদারের নমুনা। যদি এইটাই না হইতো তাহলে এই যে ঘেটি ব্রেক করা, সিনা একদম টেনটেনা করা, মরা একটা মুরগি, সাথে হইলো লাউ, ও
কি জল, এইগুলো খেয়ে কি আপনি ছোটবেলা থেকে বড় হইছেন? আরে বাবা দেখছো কত বড় বড় ফুলকপি নিয়ে আইছে। এই ফুলকপি যদি ফ্রিজে রাইখা রাইখা খাই, ভাবি আমরা তো 3 বছর না 3 বছর থেকে 6 বছর খাইতে পারবো। কি কোন ভাবি, মুখ এখন বন্ধ হয়ে গেছে গান, একদম হুটকি হয়ে গেছে মুখটা। হারে বেচারি, গাড়ি স্টার্ট দিয়ে আসতেছিল, এসি গাড়িতে করে, গাড়ি ভরে নাকি আমাদের জন্য ফলমূল আনবে। কোটটাই পরে এই জায়গায় যাত্রাপালা শুরু করছে। আনছে তো মনে হয় মানুষের বাড়ির চাকরানি আর চাকর কামলাগিরি করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের বাড়ির মানিজ্জত বলতে কিচ্ছু রইল না। তোমরা অনেকেই তো অনেক কথা বললা, আমি গরিব মানুষ, আমি একটা কথা বলি, দাদার ছিল অনেক, বাবার ছিল অল্প, আর আমার আছে মুখটা ভরা গল্প। এই কথা আজকে প্রমাণিত। আরে এইখানে দাঁড়ায় দাঁড়ায় যদি আমরা নিজেরা তর্ক করি তো সময় নষ্ট হইব। এই যে আমরা এত কষ্ট কইরা টেবিল বেড়ে খাবার দাবার সাজায় রাখছি, এগুলো করে খাইবো? হ্যাঁ, আমরা ছাড়া তো কেউ খাওয়ার লোক নেই। চলো আমরা যে খাই। এই তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নাই? এই ফয়ফকিনির এই বাড়িতে রাইখা শান্তি মতো তো খাইতেও পারবো না। কখন জানি দেখবো খাবারের সামনে যায় হাজির হইছে। আগে এগুলারে বের করি, তারপরে হচ্ছে শান্তি মতো খাবো। তাহলে তুমি তারে ধরো, আমি ওনারে ধরি। ধর, এই বের হ, বের হ, বের হ, যা যা, বের হ, যা। উফ, যত সব যন্ত্রণা। আর এই যে তুমি খালি উপরে আসো। আরে এসো, শোনো, এবার রাগ করে না। যাওয়া হয়। কি নাটক কি আরো দেখার বাকি আছে? চলো ভিতরে। আরে মরা মুরগি। কি হলো এসব? কি দেখছি আমি? আরে তোমার বাবা মা গরিব, সে তুমি আমাকে বলতে পারতে, তুমি আমাকে মিথ্যে বলছো। ওদেরকে না হয় মিথ্যাটা বলছো মানলাম, ওটা তোমার যা হয়, যে স্বামীকে মিথ্যে কথা বলছো। আরে আমি তোমার টাকা পয়সা প্রতিপত্তিকে ভালোবাসিনি তো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তা আমাকে সত্যিটা বলতে যে তোমরা গরিব ফ্যামিলির, আমি কখনো তোমাকে ত্যাগ করে দিতাম না। তোমাকে আমি অনেক ভালোবাসি। তার মানে এই না যে তুমি আমাকে এভাবে ঠকাবে। বাবা মা এগুলো কি করলো? ছি ছি ছি, আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আমার মান সম্মান একদম ধূলিসাৎ করে দিল। এত বড় মুখ করে বলেছিলাম আমার বাবা এই, আমার বাবা সেই, আমার বাবা জমিদার, কিন্তু আমার মুখটা রাখলো কোথায়? কেন করলো এসব? কেন সবার সামনে আমাকে ছোট বানালো? আরে শোনো শোনো, কি কি কইছিলা তুমি আমারে? ভাগ্যিস ভাগ্যিস আমি তোমার কথা মতো ধান দুপা দিয়ে কুলা সাজাই নাই। দেখছো কত চাপাই না মারছে তোমার ছোট ভাইয়ের বউ। তার বাবা মা নাকি কোটিপতি, এইটা আছে সেইটা আছে, গাড়ি আছে। কি দেখলা আজকে? দেখলাটা কি? আহা, থামো থামো, অধৈর্য কেন হচ্ছ? আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। একবার চিন্তা করেছো? তুমি সব সময় নিজেকে বড় দাবি করতে, এই বাড়িতে তুমি বড় বউ, কিন্তু এখন আল্লাহ কি করলো? তোমাকে বড় স্থানেই রেখেছে, আর ওরা এখন তোমার পায়ের নিচে। তুমি এখন থেকে বাড়ি রাজরানী, আর বাদ বাকি বউরা চাকরানী। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই কইছো। ওই যে মানুষ কথাই বলে না যে শুনলে শোনা যায় ডিগ্রি পাস, যায়া দেখো মেট্রিক ফেল, সেই রকম দশাই হইছে তোমার ছোট ভাইয়ের বউয়ের। কত কথাই না কইছে, আর এখন নিজের চোখেই তো সবকিছু দেখলাম। একটা কথা মনে রাখবা, আমার মা গার্মেন্টসে চাকরি করে সেটা ঠিক আছে, কিন্তু আমার মা এই পর্যন্ত তোমার 10 লাখ টাকারও বেশি দিয়ে ফেলছে হিসাব করলে। আহা, তুমি কথায় কথায় কেন এই পুরাতন 10 লাখ টাকার কথা তোলো? 10 লাখ টাকা কি আমি খেয়ে বসে আছি? তোমার আমার সুখের জন্য তোমার মা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসে চাকরি করে এতগুলা টাকা তার জামাইকে দিয়েছে। এই যে দেখো, আমাকে 10 লাখ টাকা দিয়েছে, আমি এখন বিজনেসম্যান, গলায় টাই ঝুলিয়েছি, কোট পরেছি, জুতা পরে আমি রাস্তা দিয়ে হাঁটি। আগে অবশ্য সবাই আমার দিকে আঙুল তুলে বলতো যে ওই দেখো, হ্যাঁ বিয়ে করেছে, তার মা গার্মেন্টসে চাকরি করে। কিন্তু এখন আমার ভাই বিয়ে করেছে কাকে? যার মা কিনা দেখে মনে হয় মানসির বাড়ির কামলা চাকরানি, আবার তার বাবা চেহারা দেখেছো, দেখে মনে হয় সে নিশ্চয়ই কোনো মাঠে ঘাটে কাজ করে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এখন থেকে তুমি সবার উপরেই থাকবে, চিন্তা করো না। আমি 10 লাখ টাকা সই সালামতে ব্যবসায় উন্নতি করেই যাচ্ছি। সেইটাই। আর শোনো, তোমার আরেকটা কথা আমি স্পষ্টভাবে বলে দিতেছি, এরপরে এই বাড়িতে আমার উপরে যদি কেউ কথা বলে না, তাহলে ওই 10 লাখ টাকা ফেরত দিবা, তার সাথে হচ্ছে কাবিনের 10 লাখও দিবা। আরে
তুমি কি মনে করতেছো ওই ফকিন্নিরা তোমার উপরে উঠতে পারবে, আমার উপরে উঠতে পারবে? এই 10 লাখ টাকা তুমি বারবার ফেরত দেওয়ার কথা বলো। তুমি এখন থেকে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও আর নিশ্চিন্ত মনে থাকো। এতদিন তোমাকে কথা শুনিয়েছে না, এখন থেকে তুমি কথা শোনাবে। প্রত্যেকটা কথায় কথায় খোটা দেবে। ওর বাপ মাকে তুলে, ওর 14 গোষ্ঠীকে তুলে। ঠিক আছে, এবার আমিও দেখাই দিমু যে আমার মা গার্মেন্টসে চাকরি করে, তাতে কি হয়েছে? ওর বাপের মতো মায়ের মতো মানুষের কাজ তো করে না। ওই যে আরেকজন আছে না, তোমার মেসো ভাইয়ের বউ, সেও তো কম যায় না। আর বাদ দাও তো এইসব। আমি মনে করছিলাম জমিদার হইব, তাওই মা হই না, জানি কত বড় লোক, গাড়ি ভইরা আমাদের জন্য ফল মূল খাবার দাবার আনবো। তা না, আনছে কি 2 খান মূলা হাতে করে আর ফুলকপি। আর কি কইলো, শ্বাসকষ্ট ওইটা নাকি মুরগি মইরা গেছে। আরে বেডা, তোর টাকা নাই, তুই মনে হয় দোকানদারের কাছে যা কইছিস যে মরা মুরগি আছে কিনা আমারে দেন, একটু জবই করে দেন, নিয়ে যাই। হালা পোথালারা আইছে, ফকিনি ঘরে ফকিনি। যাই, আমার খুব খিদা লাগছে, বউ আমার সাইডে খাইতে দাও। হ, চলো, ওদের জন্য ভালো মন্দ রান্না করছিলাম, গরুর মাংস, রোস্ট, পোলাও, কিচ্ছু দিব না, সব আমরা খাবো। খাবো, চলো, তুমি আর আমি খাবো, চলো। আল্লাহ রে আল্লাহ, ও শেষ মেশে তুমি ঘাড় ধাক্কাটাও খাইলা? হ্যাঁ, ছি, এত কথা ওরা তোমারে বললো, তোমার মেয়ে একটা কথা বললো না, তুমিও বললা না। তোমার এলাকায় তোমার ভয়ে মানুষের সাপ গাটে পানি খায়, আর এরা কি ব্যবহারটা করলো আমাদের সাথে? ছি। শোনো অথরিমা, দেখলাম, শুনলাম এবং সবকিছুই বুঝলাম। একটা কথাই আছে না, ডাইলের মজা তলে। আমরা যেমন ওদেরকে দেখলাম, আমার মেয়েটা ওর ইচ্ছে মতো বিয়ে করছে, কিন্তু কোন ফ্যামিলিতে বিয়ে করছে আমার একটু দেখার ইচ্ছা ছিল, তাই ওদেরকে দেখা হয়ে গেল। নেক্সট এখন ওরা আমাদেরকে দেখবে, বুঝতে পারলে? এখন চলো। হ্যাঁ চলো। আসো। দাঁড়ায় দাঁড়ায় কি কথা গিলতাছিল এখানে? হ্যাঁ, কথায় আছে না, খোপায় যার জোর নাই, চাপার জোরটা ঠিকই আছে। হ্যাঁ, আরে কথা শুনবো না কি করবো? আমি তো অবাক হয়ে গেছি। কথায় আছে না, ওই যে ঘরের চাং খুঁজা পেঁয়াজ পাইলাম না, রেস্টুরেন্টে গিয়ে আমি সালাদ চাই, ওই রকম হয়ে গেছে বিষয়টা। বাড়ি ঘরে কিচ্ছু নাই, পুরা বাড়িতে গেলে ভাপরের উপর রাখছে আর আঙ্গুলের আগায় নিয়ে পুরাটা বাড়ি চড়ায় খাইছে। সরাই তো খাইবই, কারণ তোমরা তো বলো যে যা কয় সেইটাই বিশ্বাস করো। বাড়ির মধ্যে যখন ওই মহিলার পদার্পণ হয়েছে, তখনই তো আমি টের পেয়ে গেছি যে এই মায়ের চেহারার মধ্যে ফকিন্নি ফকিন্নি ভাব আছে, অবশ্যই এটা ফকিন্নির মেয়ে। কিন্তু না, তোমার তার কথাই বিশ্বাস করতে হবে। শোনো, আমার বাপে চা ঘুরতে পারে, কিন্তু আমার বাপের টাকা দিয়ে কিন্তু তুমি বড় একটা মোটরসাইকেলের শোরুম দিছো, কথাটা কিন্তু ভুলে যায় না। কিন্তু ওর বাপের টাকা দিয়ে তোর স্বামী কিছু করতে পারে নাই, তাতেই তো বোঝা যায় একটা ফকিন্নির মেয়ে। হ্যাঁ, ওটা তো আমার শ্বশুর না, ওটা হচ্ছে আমার আব্বু, আমার শুদ্ধ ভাষার আব্বু। সে আমাকে উঠাইয়া দেওয়ার অনেক চেষ্টা করতেছে, আর ওরে দেখে আমি ফকিন্নি ভাবছিলাম, কিন্তু এতটা যে ফকিন্নি হইব এটা তো আমি কোনোদিনও ভাবি নাই। শোনো, ও সব সময় চাই কি জানো, আমারে ছোট করতে। আমারে ছোট করা মানে কিন্তু তোমারেও ছোট করা। একটা কথা মনে রাখবা, আমার বাপ যদি চা বিক্রেতা হয়ে থাকে, ওই চা গুইটা কিন্তু ডেলি কিন্তু 5-6 হাজার টাকা ইনকাম করে, কিন্তু ওর বাপের তো 500 টাকা ইনকাম করার মুরদ নাই। যেহেতু আমাকে অপমান করে, ওরে কিন্তু আমরা সেকেন্ডে সেকেন্ড অপমান। কি কও তুমি? প্রচুর অপমান করবা। ওর মতন একটা বেহায়া মাইয়ার অপমান করবা না তো কারে অপমান করবা? উঠতে অপমান করবা, বইতে অপমান করবা, চুলের মুঠির ধইরা ইচ্ছা মতো থাপড়াইবা। হ্যাঁ, খালি ছোটটার 1 লাখ দোষ দিলে তো হইব না, বড়টার দোষ তো তোমার চোখে বাদেই না। এই যে বড়টা সব সময় আমারে যে হারে অপমান করে, ছোট বল লাগে তাল দিয়া দিয়া, আমি কিন্তু মুখ বুঝে সহ্য করি, এরপর থেকে কিন্তু সহ্য করবো না। আর মা হইলো গার্মেন্টসে চাকরি করে, যার মা গার্মেন্টসে চাকরি করে সে এই বাড়িতে রাজরানীর মতো কইরা থাকে, আর আমারে তুমি বানাইছো চাকরানি। এইটা আমি মেনে নিতে পারতাছি না। সব সময় আমার জন্য ভালো পোশাক আশাক আনবা, আমার কথা তুমি উঠবস করবা, তাহলে আমি বুঝবো তুমি আমার অনেক ভালোবাসো। আমি তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার মৃত্যুর চেয়েও তোমারে বেশি ভালোবাসি। এখন একটা কথা হইতাছে, অগ দুইটারে তুমি ইচ্ছা মতন পিডাইবা। আর শোনো, ছোটটারে যখন পাতলা বাড়ি হইব, তখন বড়টা অটোমেটিক ঠিক হয়ে যাবে। ছোটটারে একটু বেশি চাপ দিবা, ওইটা হইতাছে ক্রিমিনাল বেশি। ওর একটু পাতলা বাড়ি দিলে বড়টা অটোমেটিক ঠিক হয়ে যাবে। হইছে, জ্ঞান আপনার অনেক দেওয়া হইছে। এই যে টেবিল ভইরা খাবার সুন্দর করে সাজায় গোছায় রাখছি মেহমান গুলি গিয়া, কিন্তু ওই ফকিন্নির বাচ্চাগুলো তো এগুলো খাওয়ার যোগ্যতা নাই। তাহলে খাবারগুলো আমি কে খাবে? আমি খাবো। সেইটাই, তাহলে চলো আগে ভাগে খাইয়ে নি, নাইলে পরে ওই বাসি শুটকি আমাকে খাইতে হইব। চলো। ঠিক আছে, চলো। বুঝার জন্য তোমাকে ধন্যবাদ। আস।
কি আসলো রে? তা তো জানি না, দেখা তো জানি। শেফা, দেখেছিস ছোট লোকরা কি বেশ ধরেছে? ভেবেছে এইসব পোশাক আশাক পরে আসবে আর আমরা ভেবে নেব ওরা বড় লোক। তাই তো দেখছি। তা মাওইমা, গলায় যে মালাটা পরে এসেছেন ওটা কি মুক্তার মালা নাকি পুঁথির মালা? আর হ্যাঁ, কয় টাকা দিয়ে এসব ভাড়া করে এনেছেন আমাকে একটু বলুন তো। তোমরা ঠিক জায়গায় হাত দিছো। আসলে সবকিছু ভাড়া করে নিয়ে আসছে। এই ড্রাইভার, তোমার কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে? কয় টাকা দিয়া? ড্রাইভার ভাই, আপনি আর কষ্ট করে বসে থাকবেন না, কিছুক্ষণ পর দেখবেন আপনার আবার টাকা দিতে পারবে না, তখন আরো মান ইজ্জত চলে যাবে। এমনিতেই মনে হয় ওনারা যাত্রার নায়ক নায়িকা, মেয়ের বাড়িতে এসেছে যাত্রা পালা করতে। থামুন, আপনাদের কথা বলা শেষ হয়েছে? এতক্ষণ আপনারা ঘোরের মধ্যে ছিলেন, আপনাদের সব সত্যিটা জানা উচিত। শুনুন, উনি আমার বাবা জমিদার শহীদ চিস্তি, আর উনি আমার মা মিসেস চিস্তি। বুঝতে পেরেছেন? আর এই যে গাড়িটা দেখছেন না, এরকম 4-5টা গাড়ি আমাদের গ্যারেজে এমনিতেই পড়ে থাকে, ভাড়া করে আনার কোনো প্রয়োজন পড়েনি। যাই হোক, আপনাদের সাথে আমি কথা বলতে চাই না। বাবা, বাবা, আমি তোমার একমাত্র মেয়ে, তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি শুধু তোমার কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, তুমি এই নাটকগুলো কেন করেছো? তুমি আমার পরিবারের কাছে কেন আমাকে ছোট বানিয়েছো বলবে? কি কারণ ছিল এর পেছনে? মা অথই, তুমি আমাদের একমাত্র সন্তান। আমাদের অবাধ্য হয়ে ভালোবেসে তুমি বিয়ে করেছো, কিন্তু কোন বাড়িতে বিয়ে করেছো, তাদের ব্যবহার কেমন, তাদের ফ্যামিলি কেমন, তাদের আত্মীয় স্বজন কে কে আছে, এটা তো আমি জানতাম না। তাই চিন্তা করলাম যে সরাসরি যদি এভাবে আসি তাহলে তো আমরা ওনাদের আসল রূপটা দেখতে পাবো না। তাই হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে একটু নাটক করি। তাই আজকে আমরা ছদ্মবেশেই তোমার শ্বশুর বাড়িতে আমি ঢুকেছি। আর ঢুকেই যা দেখলাম, যা শুনলাম, তাতে তো আমাদের হিসেব হয়ে গেছে তুমি কতটুকু সুখে আছো। That's enough. আর দরকার নেই মা, তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে চলে যাবে। এই ফ্যামিলিতে আমি তোমাকে রাখবো না। বাবা, কি কি সব বলছো তুমি? আমি সূর্যকে ভালোবেসে বিয়ে করেছি, আমি ওকে ছেড়ে কোথায় যাব বলো তো? ওকে ফাইন, তুমি সূর্যকে ভালোবেসেছো, সূর্যকে নিয়ে চলো। আমি আলাদা করে তোমাদের জন্য রাস প্রাসাদ বানিয়ে দেব, সেখানেই তুমি সূর্যকে নিয়ে থাকবে। বাবা, বাবা, সূর্যকে তুমি খুব ভালো করে চেনো, ও ঘর জামাই থাকবে না বাবা। আমি অনেকবার বলার ট্রাই করেছি ওকে, কিন্তু আমার কোনো কথাই শুনতে চায়নি। ও একটা চাকরি করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের হয়ে যায়। বাবা প্লিজ, যা হবার তা হয়ে গেছে, তুমি সবকিছু মেনে নাও না। মা অথই, আবেগ দিয়ে সবকিছু চলে না। যতই তুমি সূর্যকে ভালোবাসো, অভাব যখন ঘরে ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বেশ, সূর্য যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, ওকে ফাইন, আমি ওকে কয়েক কোটি টাকা দিয়ে দেব, ও ব্যবসা করবে। আর হ্যাঁ, আমি তোমাকে এই বাড়িতে এই জন্যই রাখতে চাই না, একটা কথাই আছে না, সাধুর সঙ্গে থাকলে সাধু হয় আর চোরের সঙ্গে থাকলে চোর হয়। এইসব ছোট লোকদের সাথে থেকে তোমার মনটাও ছোট হয়ে যাক, সেটা আমি চাই না। হ্যাঁ তাই সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি কিন্তু প্রথম থেকে ভাবছিলাম কিছু একটা গন্ডগোল আছে। বলছি কি, আপনারা যেহেতু আমাদের বাড়িতে এসেই পড়েছেন, আমাদের বাড়ির মেহমান, আমাদের তো ছোট মানুষ, ভুল হবেই, ছোটরা ভুল করবেই। আপনার জামাইকে একটু ডেকে নিয়ে আসি, তারপরে আপনারা খাওয়া দাওয়া করেন, নাস্তা পানি করেন। ওগো, তুমি নাস্তা পানির আয়োজন করো, এই আমরা একটু আপনার জামাইরে ডেকে নিয়ে আসি। চল থাকছে। তাও সাহেব, ভিতরে চলেন, চলেন নাস্তা। বাবা মা প্লিজ একটু ওয়েট করো, সূর্য আসুক, তারপর না হয় আমরা কথা বলবো। ওই কথাই রইলো, সূর্যকে নিয়ে আমাদের সাথে তুমি চলে যাবে, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। চা খাওয়া বন্ধ কর, বন্ধ কইরা বাড়ি চল। কেন, কি হয়েছে? আরে তোর বউ চলে যাইতেছে, বউরে ঠেকা। বউ চলে যাচ্ছে মানে? বউ চলে যাচ্ছে মানে ওরে বোঝা।
বউ চলে যাইতেছে মানে বউ চলেই যাইতেছে। আসলে মানুষ মাত্রই তো ভুল, আমাদের সবার চিন্তাধারা ভুল ছিল। তোর শ্বশুর শাশুড়ি আসলে ভালো মানুষ এবং তারা সত্যিকারের বড় লোক, কিন্তু আমরা তার পোশাক আশাক দেখা চলাফেরা দেখা আমরা ভুল সিদ্ধান্ত নিছি। আমি অনেক খারাপ কথা বলছি, বড় ভাইজান অনেক খারাপ কথা বলছে, ভাবি আমার বউ সবাই মিলে অনেক খারাপ কথা বলছে। এতে করে ওনারা অনেক কষ্ট পাইছে, মাইন্ড করছে, যার কারণে ওনাদের মেয়েরেও ওনারা নিয়ে যাইতেছে। আমরা যে একটু ক্ষমা চামু ওই সুযোগটাও পাইতাছি না। এখন বাইনা ভালো, তুই আমাদের সাথে চল, গিয়া তালুই মেয়ের কাছে ক্ষমা চাই, ক্ষমা চাই দেখি তোর বউটা রাখা যায় কি। অথই চলে যাচ্ছে? হ্যাঁ, তোমার বউ অথই চলে যাচ্ছে, পাড়া প্রতিবেশী চলে যাচ্ছে না। তোমার বউ যদি এখন চলে যায়, আমি তো বড় ভাই, আমার নাক কাটা যাবে, মান ইজ্জত বলতে আর কিচ্ছু থাকবে না। তুই ভাই চা খাওয়া বন্ধ কর, চল আগে নিজের বউরে ঠেকা, বাড়ির সংসার ঠেকা। কিন্তু ভাই অথইকে তো আমি অপমান করেছি, আমি কি করে ওর সামনে এ কথা বলবো? ওরে বাবা, সোনার হরিণ যদি বাড়ি নষ্ট করে ফেলে পায়খানা করে, তারপরে সোনার হরিণের কোনো অমর্যাদা হয় না। তোমার শ্বশুর শাশুড়ি যে দামি গাড়ি নিয়ে এসেছে কনা বাইরে গাড়ি একটি এও 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 করে হর্নে, এমপি মন্ত্রীরা যেমন শব্দ করে না ওইরকম শব্দ করে। ভাই তাড়াতাড়ি বাড়িতে চল। অনেক বড় লোকের মেয়ে, এই মেয়ে চলে গেলে কিন্তু আমরা সব হারাবো। ভাইরে, মান ইজ্জত যা গেছে গেছে, বোর সামনে অপমানিত হয় এটা ছোট কোনো বিষয় না, এটা তুমি রেগুলারই হও। একদিনের জন্য এত কিছু তোমার হয়ে যাবে না, তুমি চলো। কিন্তু আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাবো? আরে বেটা, রাতে বউয়ের পায়ে ধরে বয়ে থাকবি, এখন চল। এত কথা কি আমি বড় ভাই বলতেছি না, চল আচ্ছা, চলো। চল, হাট হাট, এই চার দাম আমি দিব নে। চল ভাই চল, সংসার ঠেকানো আগে জরুরি। তাই একটু শরবতটা খান না, খায় গলাটারে ভিজান। শরবতটা খেলে অনেক ভালো লাগবো। এটা খাইলে সত্যি আপনাকে ভালো লাগবে, একটু খান। প্লিজ বাবা মা খাও না, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো তো, খাও। হ্যাঁ তাও সাহেব, আপনার মেয়ে এত করে যখন বলছে, আপনি আর চুপচাপ দাঁড়িয়ে থাকবেন না। আমার বউয়ের হাতে শরবত আপনাকে খেতেই হবে। আরো কত খাবার দাবারের আয়োজন করছে আমার মেজে ভাইয়ের বউ আছে এখানে, তাই না? বড় ভাইজান, আজকে মনে হয় আপনারা অনেক বেশি খুশি, তাই না? এই খুশিগুলো কিন্তু আপনারা আগে ছিলেন না। সূর্য যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলো, তারপর থেকে আপনার এই 4 জন মানুষ আমার উপরে কি পরিমাণ টর্চার যে আপনারা করেছেন, সেটা কিন্তু আমি ভুলে যাইনি। আমি কতবার আপনাদের বলেছি যে আমার সাথে আপনারা এরকম করবেন না। আমি খুব শান্ত প্রকৃতির একটা মানুষ, আমি আপনাদের সাথে ভালো থাকতে চাই, সংসার করতে চাই, কিন্তু সব সময় আপনারা আমাকে কথা শুনিয়েছেন। এই যে তোমরা ভাবিরা খুব তো বড় বড় লেকচার দিতে, আসলে এগুলো কথা বলার মতো কোনো কথা না। তারপরে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। বড় ভাবি, তোমার মা কি করতো? তোমার মা গার্মেন্টসে চাকরি করতো, ইভেন এখনো করে। সেগুলো নিয়েও কিন্তু তোমাদের অনেক কথা আমি শুনেছি। একজনের মা গার্মেন্টসে চাকরি করে, তারপরেও তার পা কখনো মাটিতে পড়ে না। আর তারপরে আসি মেজো ভাবির কাছে। তার বাবা চায়ের দোকানদার, চা বিক্রি করে। চা বিক্রি করে কয় টাকা পায় তোমার বাবা? তারপরে তোমাদের ফুটানি কিন্তু কমে না। আর আমার বাবা জমিদার। শুধু আমার বাবা না, আমার বাবা, তার বাবা, তারা সবাই ছিলেন জমিদার। কিন্তু এই বাড়িতে আসার পর আমি কিন্তু গর্ব করে কখনো বলিনি যে আমি জমিদারের সন্তান। এই তোমাদের সাথে থাকতে 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 আমি এসব বলতে বাধ্য হয়েছি। তোমাদের সাথে ঝগড়া করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমি তোমাদের সাথে পেরে উঠছিলাম না। আমি বারবার এটাই বুঝিয়েছি। বাবা, তুমি বেয়াদবি নিও না। আমি আজকে তোমার উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের টাকা পয়সা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। মানুষের ভাগ্য কখন পরিবর্তন হয় এটা কিন্তু বলা যায় না বাবা। আজকে আমাদের টাকা পয়সা আছে, কালকে থাকবে না। আজকে হয়তোবা এরা যে পজিশনে আছে কালকে নাও থাকতে পারে, আরো উচ্চ লেভেলে যেতে পারে। কিন্তু তাই বলে আপনারা টাকা দিয়ে মানুষের সাথে সম্পর্ক করবেন, টাকায় টাকায় ভেদাভেদ করবেন? দিন শেষে একটা কথা আপনারা ভুলে যাবেন না, দিন শেষে আমরা মানুষ। আমরা যখন কবরে যাব টাকা পয়সা নিয়ে কিন্তু যেতে পারবো না। আমরা যারা কবরে যাব তারা শুধু এই নিথর দেহটা নিয়ে কবরে যেতে হবে আমাদের। এটা ভুলে গেলে চলবে না। আমি শুধু এইটুকুই সবার কাছে রিকোয়েস্ট করে বলবো, আজকে থেকে আমরা সব ভেদাভেদ ভুলে যাই। আজকে থেকে আমরা সুন্দরভাবে সংসার করি। কার বাবার কি আছে, কার বাবা কি করে, কার মা কি করে, এগুলো আমরা ভুলে যাই প্লিজ। তাহলে আমরা সবাই এই বাড়িতে সুখে সংসার করতে পারবো। বাবা প্লিজ, তুমি আর কোনো অহংকার করো না। সূর্য কোনো দিনও ঘর জামাই থাকবে না, তোমার কাছ থেকে একটা টাকা নিয়েও কোনো বিজনেস করবে না। আমি এই বাড়িতে আছি, আমি এই বাড়িতে সুখে সংসার করতে চাই, আর এটা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। অথই, আমি জানি আমি তোমাকে অনেক কটু কথা বলেছি,
আসলে ভালোবাসা মানুষ কিভাবে কথা বলা উচিত হয়নি। সত্যি তুমি যেটা বলেছো, আমি টাকা পয়সার জন্য না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আর তোমাকে নিয়ে আমি গাছতলায়ও থাকতে পারবো। আজকে টাকা পয়সা আছে বলে যে তুমি আমার বউ তা না। আমি প্রথম থেকে তোমাকে যেমনটা জানতাম এখন তেমনটাই ভালোবাসি। আর সারা জীবন আমার পাশে এভাবেই থাকবে। বাবা মা, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আমার ভাইদের হয়ে, ভাবিদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দয়া করে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন। অথই, তুই আমাকে ক্ষমা করে দেব। আসলে কি হয়েছে জানিস, আমি এই বাড়ির বড় বউ। আমি সবসময় চেয়েছি এই বাড়িতে রাজত্ব করতে, আমার উপরে যাতে কেউ কথা না বলতে পারে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমরা তিনজন যদি মিলেমিশে সংসার করি, সংসারটা অনেক সুখের হবে। আর আজ থেকে আমি এটাই করব, সবাই মিলেমিশে থাকবো। সেটাই, বড় ভাবির দেখা দেখি আমিও ভেবেছিলাম বড় ভাবি যেভাবে রাজত্ব করে সেভাবে যদি আমিও রাজত্ব করতে পারি, তাহলে কেউ আমার মাথার উপরে নাচতে পারবে না। কিন্তু সেই ধারণাটা আমার ভুল ছিল। তাওই সাহেব, আপনাদেরকে আমরা অনেক অপমান করেছি, অপদস্থ করেছি, যেটা করা একদম উচিত হয়নি। পোশাক দিয়ে, টাকা দিয়ে কাউকে কখনো বিবেচনা করা যায় না। মাফ করে দেবন। এই শোনো, ওরা আমার সন্তানের মতো। ওরা ভুল করছে দেখে আমরা ভুল করব, সেটা তো হয় না। ওরা ভুল করেছে, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে। এখন আমরা বড় হয়ে যদি ক্ষমা না করে দিই, ওদের এই ভুল তো ওরা শুধরাতে পারবে না। তুমি আরো অভিমান করে থেকো না, প্লিজ ওদেরকে ক্ষমা করে দাও। অথৈর মা, যেদিন থেকে তুমি আমার সংসারে এসেছো, আমাদের বংশে কি কোনো অহংকারী তুমি দেখেছো? না। দেখোনি। আমাদের এত কোটি কোটি টাকা থাকতে, এত হাজার হাজার বিঘা সম্পত্তি থাকতেও আমার বাপ দাদারা এবং আমি সহ কখনো আমাদের ভিতরে অহংকার ছিল না। আমরা অহংকার কিন্তু করিনি। আমরা জানি অহংকার পতনের মূল। যাক, তোমরা ভুল করেছো, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ, বাবারা মারা একটা কথা সবসময় মনে রাখবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর এই এখন কিন্তু আমাদের একটা মেয়ে না, আমার তিনটা মেয়ে। হ্যাঁ, আরেক কথা, আসার সময় কিন্তু আমি লক্ষ্য করেছি তোমাদের রাজহাঁস আছে। আমি কিন্তু রাজহাঁস ছাড়া খাই না।